এক বাবা তার ছেলেকে বলতেছে যে বাবা তুমি তিনটি কাজ করো না। তখন ছেলে বলল যে বাবা কি কাজ? তখন বলতেছে যে তোমার স্ত্রীর কাছে কোনো দিন তোমার গোপন কথা বইল না। তখন তখন বলতেছে যে পুলিশের সাথে কোনো দিন বন্ধুতা করো না, আর ঘরের সামনে কখনো বড়ই গাছ লাগাইও না। তখন তখন কি করলো কিছুদিন পরে, তখন কি করলো যখন বাবা গেল মইরা, তখন আর কি করব, তখন ছেলে হতাশার মধ্যে পড়ছে যে বাবা কেন এই কথাগুলি বললো আমাকে। তখন ছেলে কি করলো কিছুদিন যাইতে পুলিশের সাথে একটা বন্ধুত্ব বাঁধলো। তখন পুলিশের বাড়ির যাই খায় না, এই বিভিন্ন কিছু খাওয়ায়, বিভিন্ন কিছু আদর যত্ন করে। তখন হঠাৎ করে তখন বড়ই গাছও একটা লাগাইলো বাড়ির সামনে। হঠাৎ করে ট্যাং ট্যাং করে ঘুরে একদিন বাজার থেকে একটা ডাব কিনে আনলো। ডাবটা যখন কিনে আনলো তখন ডাবের মধ্যে গামছা দিয়ে পেঁচাইয়া লাল রং লাগাইয়া ডাবটা এনে বউয়ের কাছে বলতেছে যে আমি তো মানুষের মাথা কাটিয়ে লাইছি। হ্যাঁ, তখন বউরে লইয়া মিলে জিলে নে বাড়ি পাশে এই ডাবের মাথাটা কুপিয়া দিল। তখন বউয়ের কাছে বললো যে এটা মানুষের মাথা, এটা কুপিয়া দিই। তখন বলতেছে যে তখন বহুদিন গেল কোনো কিছুই হয় না। তখন ছেলে মনে মনে হতাশ হয়ে বলতেছে জানা বাবা যে বইলে গেল আমি তো তিনটা কাজেই করলাম, যে কির জন্যে বইলে গেল আমার তো কিছুই হলো না। হঠাৎ করে বউয়ের সাথে রাগ করলো। রাগ করলে প্রচুর পরিমাণ রাগারাগি হলো, ঝগড়া হলো। বউ বলতেছে যে শুনো তোমার গোপন কথা কিন্তু আমি বইলা দিমু। তখন তখন কি করব, তখন আরও চাইতে গেল, তখন গোপন কথা বইলে দিব। তখন হঠাৎ করে পুলিশের সেই বউয়ে বলতেছে যে আমার স্বামী কয়েকদিন পরে এই যে মানুষের মাথা কাটতে এনে বাড়ি পিছিয়ে কুপিয়ে রাখছে। তখন পুলিশে যায় ওই মুন্ডুগুলি তুললে আনলো। তুললে আনিয়া দেখতেছে যে পুলিশে দেখতেছে যে এটা তো ডাব। তখন বউ কইতেছে না এটা তো তাহলে আমার জামাই এটা চালাকি করছে, ডাব কুপিয়ে রাখিয়া মাথা নিয়ে অন্য জায়গায় কুপিয়ে রাখছে। পুলিশে কি করব, বাড়িতে আইলো, তাই করলো ইউ আর আন্ডার অ্যারেস্ট। মানে অ্যারেস্ট যখন করলো তখন পুলিশে চিন্তা করলো যে তখন অ্যারেস্ট যখন করলো তখন সামনে দিয়ে উঠতে দিল দৌড়। তখন এই যে সামনে দিয়ে আসিল বড়ই কাটা, সেই বড়ই কাটা আটকায় দিল। যখন আটকায় দিল তখনে বললো বড়ই কাটা তো সারা গায়েটা ভরে গেল। তখনে বললো যে বাবা তুমি যা বলছিলা এই কারণেই তো বলছিলা, তুমি তো সত্য কথাই বললা। তাহলে বুঝেন বাপ মার কথা আপনারা শুনবেন। হ্যাঁ, বাপ মা যা বলে আপনাদের জন্য ভালোই বলে।